এই মানা, ঘড়িতে কটা বাজে খেয়াল আছে তোর? ওর তাড়াতাড়ি, আজ তো ছুটি। বিছানা থেকে উঠে তাড়াতাড়ি রেডি হ, তোর পিসি আসছে আজকে। পিসি আসবে না, পেনিক আসবে। চুপ, একদম চুপ। বড়দের সঙ্গে ভদ্রভাবে কথা বলবি। ভদ্রভাবে তো কথা বলবো, কিন্তু ধৈর্যটা রাখবে কে? Few moments later. নে তাড়াতাড়ি যা, স্নান কর। স্নান করে এই শাড়িটা পরে নে। এটা বললে আমাকে আর মানুষ লাগবে না, মিউজিয়ামের পিসি লাগবে। A little longer than a few minutes later. কি রে মানা, হলো তোর? ভাবছিলাম শাড়িটা পরার পর হিরোইন লাগবো। এখন তো মনে হচ্ছে পাড়ার কাকিমাদের একটা সদস্য যোগ হলো। Later that same evening. ও মা, উমা, তোমাদের বাড়িতে নতুন কাজের লোক এসেছো? কই আগে বলনি তো? আরে দিদি, ও তো আমাদের মা না। এ বাবা, আমি তো ওকে চিনতেই পারলাম না। মাথায় সবসময় চিটিংবাজি চললে থোড়ি না তুমি মানুষ চিনতে পারবে। কিছু বলছিস? তাহলে কি করছিস মানা এখন? কি আর করব, পড়ছি, ইন্টার্নশিপ চলছে। কি হবে এত পড়াশোনা করে? বয়স তো ভালোই হলো, বিয়েটা কর এবার। তুইও তো আমার বন্ধুদের মতো, 2 পিস মাংস খাওয়ার জন্য আমার বিয়ে করতে বলছি। কি? এই নে ইলিশ, আর মাংসের বাটিটা তাড়াতাড়ি খালি কর। আর দিও না মা, তুমি তো এবার দেখছি আমার ডায়েটের দরজায় তালা লাগিয়ে দেবে। এখনকার গেঞ্জি জেনারেশনে সবার ওই একই জিনিস, ডায়েট করা আর কম খাওয়া। এই তুমি চিনতে পারছো না, কাজের লোকের সঙ্গে গুলিয়ে ফেলছো। আবার আমি যদি মোটা হয়ে যাই, তারপর কি ভাববে কি নাই ভাববে। পিসির সাথে ওইভাবে কথা বলতে হয়? তুই বড় হচ্ছিস না? চেহারারও তো আর জেল্লা নেই, যত্ন টত্ন করিস না নাকি? তুমি আসতেই সব জেল্লা শেষ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতেই তো পারছো কাজের চাপ। ওই জন্যই বলি, বিয়েটা যদি করে নিতিস তাহলে অন্তত শাশুড়ি মায়ের যত্নে থাকতিস। হ্যাঁ, তোমার মতন শাশুড়ি পড়ে গেলে তো জীবনে শাস্তি ছাড়া শান্তি নেই।